বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেকান্দা বক্সি ফেসবুক পেজ থেকে সরাসরি চলে আসলাম লাইভে। আর কালকে পয়লা বৈশাখ গিয়েছে, আজকে হচ্ছে পয়লা বৈশাখে যে আমেজটা, সে আমেজটা এখনও আছে। বিভিন্ন মানুষ, বিভিন্ন ইয়েরা, ক্যাপলরা আজও বৈশাখী ড্রেস পরে বিভিন্ন জায়গায় আড্ডা, বিনোদন, পার্কগুলোতে ঘোরাফেরা করছে এবং আনন্দ বিনোদন করছে। সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেকান্দা বক্সি ফেসবুক লাইভে। আমি হঠাৎ করে চলে আসলাম গুলশান লেক থেকে ওয়াটার বোট যে স্টেশন, সেই স্টেশন থেকে স্টেশন এলাকায়, সেই চিত্রটাই আমি আপনাদের মাঝে লাইভে শেয়ার করার জন্য চলে আসছি। একে একে দেখতে সবাই তারা ওয়াটার বোটে তারা স্টেশন থেকে উঠছে এবং তারা বিভিন্ন এলাকায় যে বিনোদন যে জায়গাগুলো, স্পটগুলো, সেই স্পটে তারা চলে যাবে। এবং প্রচুর পরিমাণে যে চাপ বা পহেলা বৈশাখের যে একটা উৎপন্ন মানুষের মনে যে টান যে একটা উত্তেজনা, সেই উত্তেজনারা সবসময় কাজ করে। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে বিনোদন, সেই জিনিসটা কালকে সেকান্দা বক্সি ফেসবুক পেজে সরাসরি আপনারা দেখেছেন। সেই জিনিসটা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আজকের এই পরিবেশটা খুবই ভালো লাগছে। পরন্ত বিকেলবেলায় অনেকটা যে শান্তির যে পরশ, শান্তির যে একটা আবহাওয়া, সে আবহাওয়াটা লক্ষ্য করা যাচ্ছে। গত 2 দিন যাবৎ পয়লা বৈশাখ প্লাস আজকে যে জোহর পর্যন্ত একটা ফ্যাকাশের যে একটা ভ্যাবসার যে গরম, সে গরমটা লক্ষ্য করা গিয়েছে। সেই জিনিসটা এখন আর নেই। এখন মোটামুটি আপনার বাতাস বইছে, সে বাতাসটা বইছে আপনারা লক্ষ্য করতে পারছেন। এবং আজকেও যে বিনোদনের জন্য বিভিন্ন যে বৈশাখী ড্রেস, বৈশাখী পোশাক তারা পরে বিভিন্ন স্পটে, বিভিন্ন লোকেশনে ঘোরাফেরা করছে। সেই জিনিসটা আমি সেকান্দা বক্সি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই জায়গাটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে সৌন্দর্য যে কেন্দ্রগুলোর মধ্যে, তার মধ্যে একটা। এখানে থেকে আপনারা পানিটা যদিও ভালো নয়, তার মধ্যেও এই ওয়াটার বোর্ডে বা একটু ফ্রেশ মানে বাতাসের মধ্যে মনটাকে প্রশান্তিতে ভাসিয়ে দেওয়া, এটা যে কোনো মানুষেরই মন চায়। সে তার সামনে মাথায় রেখেই সবাই মোটামুটি একটু আনন্দ উদযাপন করছে পয়লা বৈশাখে। সে আমেজটা এখনও রয়েছে। আমি হঠাৎ করে চলে আসছিলাম আর ভাবলাম এখানে প্রচুর পরিমাণে বাতাস, নিজেকে একটু ঠান্ডা করে চলে যাই। আজকে প্রচুর পরিমাণে গাড়ির চাপ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এই ঢাকা শহরে বিভিন্ন লোকেশনে। আর যে চাপ, এটা খুবই অসহ্য হওয়ার মতো একটা চাপ দেখা যাচ্ছে। আর এই চাপটা আমি যেটুকু বুঝতে পারলাম, মানুষের যে মনে যে একটা উত্তেজনা, মানুষের মনে যে একটা তেলের জন্য যে হাহাকার, সে হাহাকারটার জন্যই সাধারণত রাস্তাঘাটে যে যানজট, সেই যানজটটা লক্ষ্য করা যাচ্ছে। আমি আজকে দেখলাম পেট্রোল পাম্পগুলোতে বড়ো গাড়ি হোক বা ছোটো গাড়ি হোক বা বাইকাররাই হোক, তারা অগুছালোভাবে রাজপথে লাইন বাদ দিয়ে রাজপথে এসে পড়ছে। সেগুলোকে আবার ঢুকিয়ে দেওয়া, পুলিশের সহায়তায় ঢুকিয়ে দেওয়া হয়। এবং আপনারা এও দেখতে পাচ্ছেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিউজ হচ্ছে প্রতিদিনই, তারা রাজপথে এসে গ্যাদারিং করে। গ্যাদারিংয়ের কারণে বিভিন্ন যে যানজটের যে একটা সেটা লক্ষ্য করা যায়। আর সেটার জন্য রাজপথে যেহেতু এসে পড়ে, সেটার জন্য গাড়ি নির্বিঘ্নে চলতে পারে না। আর লম্বা লাইন, সে পাম্পগুলোতে লম্বা লাইন, সেই লম্বা লাইনের কারণে অটোমেটিক রাজপথে রাস্তার পাশে যে সমস্ত পাম্পগুলো, সেগুলো যানজট হয়ে যায় এবং গাড়িগুলো নির্বিঘ্নে যাতায়াত করতে পারে না। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এদিকে একটু সুদৃষ্টি দিবেন। আপনি দেখতে পাচ্ছেন হাতিঝিলের যে মনোরম দৃশ্যটা, সেই দৃশ্যটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি। ফ্রেশ হওয়ার জন্য ভাবলাম এখানে একটু
5 মিনিটের রেস্ট নেই। এই কারণে এই লাইভে লাইভে আসা সাধারণত আমি এই টাইমের মধ্যে লাইভে আসি না। আর পরিবেশটাও খুবই ভালো লাগছে, যেহেতু সূর্য এখন আপনি মেঘের আড়ালে লুকিয়ে গিয়েছে, সেই জন্য বাতাস মোটামুটি অনেকটা ভালো লাগছে। আপনার হাঁটতেছি, কিন্তু রাস্তাঘাট প্রচুর যানজট। এই উপায় নেই বলে আমি সাধারণত ঢাকা শহরে 1-2 কিলোমিটার এইভাবে হাঁটি, কারণ যে জায়গায় আমার হলো 2 ঘন্টা বসে থাকতে হবে, সেই জায়গায় আমি 15-20 মিনিট হেঁটে যদি আমি চলে যেতে পারি, তাহলে আমার জীবন কর্মঘণ্টা সাশ্রয় হলো, কোম্পানি কর্মঘণ্টা সাশ্রয় হলো, প্লাস হচ্ছে আমার যে একটা শারীরিক যে ফিটনেস, সেই ফিটনেসটাও বজায় হলো। সেই জিনিসটা আমি সেটা যাবো। সে সবসময় আপনাদের মাঝে সচেতনমূলক পোস্ট, সচেতনমূলক কথাবার্তা বলে থাকি। আর আমার এই যে আমার এই ইয়ের মধ্যে আপনারা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা আপলোড করতে চান, আপনারা কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও দিলে খুব ভালো হয়। আমি আপনাদের চাহিদা মোতাবেক সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা সেখানে বসে পেজকে যারা ফলো করেন এবং পাশে তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবসময়। তারা আমি সবসময় হয়তো আপনাদের ওইভাবে প্রশ্নের বা কমেন্টের উত্তর দিতে পারি না, আপনাদের জানতে কমেন্টে হয়তো, এবং আপনারা জানাবেন আপনাদের ভালোবাসা আমি পাই, সেই জিনিসটা আপনাদের কাছ থেকে আমি তুলে ধরতে চাই। আপনারা কী ধরনের ভিডিও বা আপনারা বলবেন, আপনারা এই ধরনের ভিডিও করতে চান, সেই ভিডিওগুলো আমি সেখানে বসে ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর যারা সেখানে বসে পছন্দ করেন, আর সেখানে বসে আমি সেখানে বসে বলতেছি, আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে বসে ব্লগ, তাহলে আপনারা ওই জিনিসটা সাবস্ক্রাইব করবেন। সেই জিনিসটার মধ্যেও আপনারা সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন, এবং সেটার মধ্যেও আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে রাখবেন, এবং আপডেট সব ধরনের জিনিস আপনারা সেকান্দারবস্তি ব্লগে, সেকান্দারবস্তি ফেসবুক পেজে বা উদ্যোক্তার খবরে আপনারা পেয়ে যাবেন। আর আমার এই লাইফটি আর খুব একটা দীর্ঘায়িত করবো না, আপনাদের কাছে আমি সেকান্দারবস্তি চাচ্ছি। ভালো থাকবেন।